হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজও চলে এসেছি আমি শেফালিদির রান্নাঘরে, আবারও এক রেসিপি নিয়ে এসেছি। আজকেরও রেসিপি নিয়ে এসেছি। দেখুন, আজকে নিয়ে এসেছি বড় বড় ফার্সে মাছের আজকের একটা রেসিপি বানাবো, আর সেই রেসিপিটা শেয়ার করবো। দেখুন, বড় বড় ফার্সে মাছ, একদম টাটকা ফার্সে মাছ নিয়ে নিয়েছি। এখানে লবণ দিয়ে দিচ্ছি, তার সঙ্গে দিয়ে দেবো হাফ চামচের মতন হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো। নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে মাছটাকে কিন্তু ভালো করে আগে মাখিয়ে নেব। মাছটাকে সরিয়ে রেখে দেব। দিয়ে এখানে দেখুন বন্ধুরা, দুখানা পেঁয়াজ নিয়ে নিয়েছি, একটু আদা, রসুন আর ধনেপাতা কুচি, একখানা টমেটো। এবার এখানে আমি একটা গ্রেটারের সাহায্যে, এই যে একটা গ্রেটার নিয়ে নিয়েছি, গ্রেটারের সাহায্যে পেঁয়াজটাকে গ্রেট করে নেব। এটা দিয়ে গ্রেট করে নেব ভালো করে। ছোট দিকটা দিয়ে আমি এখানে যে আদা নিয়েছি, দেখুন বন্ধুরা, আদাটাকেও ছোট পাঁচটা দিয়ে গ্রেট করে নেব। তো বন্ধুরা দেখুন, আমি এখানে আদাটা গ্রেট করে নিয়েছি, আর দুখানা পেঁয়াজ নিয়েছি, একটা টমেটো। আর রসুনগুলো কিন্তু আমি গ্রেট করব না, রসুনগুলো কিন্তু আমি গোটা ব্যবহার করব। গোটা ব্যবহার করলে কিন্তু এই ফার্সে মাছের ঝালের টেস্টটা আরও বেশি ভালো লাগবে। তার জন্য বলছি বন্ধুরা, পুরো ভিডিওটা দেখো, আশা করছি সবারই ভালো লাগবে। তো গোটা রসুনগুলো আমি নিয়ে নিয়েছি, আর এখানে ধনেপাতা নিয়ে নিয়েছি। এবার রান্নাঘরে চলে যাব। মাছগুলো তো আমি নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো মাখিয়ে রেখেছিলাম। 50 গ্রামের মতন তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে মাছটাকে আমি ভালো করে ভেজে নেব। তেলটাকে গরম করে নেব, আগে ভেজে নেব আগে। আমি একটা প্লেটে বড়িগুলোকে নামিয়ে নেব। এই দেখুন, বড়িটা ভেজে নামিয়ে নিয়েছি। এবার তেলটা যেহেতু গরম হয়ে গেছে, ফার্সে মাছগুলোকে আমি ভালো করে ভেজে নেব। উল্টে পাল্টে ভালো করে মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এক একটা করে মাছ আমি প্লেটে তুলে নিচ্ছি। এই যে তেলটা ঝরিয়ে মাছগুলোকে তুলে নেব। 4 পিস আমার ভাজা হয়ে গেছে, বাকি 4 পিসও আছে, সেটাকেও আমি ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, আমি এখানে দিয়ে দিয়েছি মাছটা কাঁচা লঙ্কা। আমি কিন্তু কাঁচা লঙ্কাগুলোকে গোটা গোটাই দিয়েছি। তার সঙ্গে এখানে দিয়ে দিয়েছি গোটা 5 মতন রসুন। রসুনটাও কিন্তু আমি গোটা দিয়েছি। এইভাবে একদিন রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা, এটা কিন্তু একটা অন্যরকম টেস্ট পাবেন। তো দেখুন, কাঁচা লঙ্কা আর রসুনটাকে আমি ভালো করে ভেজে নেব। তারপর এখানে আমি দিয়ে দেব আদা বাটা। এরপর এখানে যে দুখানা পেঁয়াজ গ্রেট করে রেখেছিলাম, পেঁয়াজটাও আমি দিয়ে দেব। পেঁয়াজটা দেওয়ার পরে এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তার সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন হলুদ, আর এখানে দিয়ে দেবো 1 চামচের থেকে 1.5 চামচের মতন লঙ্কা গুঁড়ো। এখানে দিয়ে দিয়েছি হাফ চামচের মতন চাট মশলা। সব উপকরণগুলোকে কিন্তু আমি ভালো করে একটু কষিয়ে নেব। এবার এখানে যে দুখানা টমেটো কেটে রেখেছিলাম, টমেটোটাকে কিন্তু আমি এর সঙ্গে দিয়ে দেব। বড়িগুলো কিন্তু আমি মশলার সঙ্গে আবার একটু ভালো করে কষিয়ে নেব। মতন সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে আরও একটু ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। জল দিয়ে নিয়েছি, জলটা দিয়ে দেব। জলটা দিয়ে আরও মিনিট 10 মতন এটাকে আমি ফুটিয়ে নেব। যেহেতু এখানে বড়িটা দেওয়া আছে, বড়িটা যেন এই ঝোলের মধ্যে যেন
কষানোর সঙ্গে সঙ্গে বড়িটা যেন একদম নরম হয়ে যায়, তার জন্য আমি আরও 10 মিনিট এটাকে ফুটিয়ে নেব। দেখুন আমার কিন্তু 5 মিনিটের মতন ঝোলটা ফুটে গেছে। এবার এখানে আমি মাছগুলো এক একটা করে দিয়ে দেব। বড়িগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে, এই যে একদম নরম হয়ে গেছে। এই পর্যায়ে মাছগুলো কিন্তু আমি এক এক করে দিয়ে দেব। মাছগুলো যে ভেজে রেখেছিলাম বন্ধুরা দেখুন, এই যে এক একটা করে মাছ আমি এর মধ্যে দিয়ে দেব। মাছগুলোকে একটু চেপে চেপে দেবো, যাতে ঝোলের মধ্যে মাছটা যেন এই মশলার মধ্যে, ওটা মশলাটা যেন মাছের গায়ে লেগে যায়। একটু চেপে দিলে কিন্তু মাছটা ঝোলের ভেতরে ডুবে যাবে, তাহলে কিন্তু পুরো মাছটায় মশলাটা লেগে যাবে। এই পর্যায়ে আঁচটাকে একদম কমিয়ে আরও 10 মিনিটের মতন আমি ফুটিয়ে নেব। ধনেপাতা কুচিটা আমি ওপর থেকে দিয়ে দেব। এই দেখুন, দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে। আর একটু ধনেপাতা রেখেছিলাম, এটাও আমি ওপর থেকে দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, দারুণ টেস্ট হয় কিন্তু। আর এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে, এটা এতটাই সুন্দর হয়। তো আজকে রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন। আর রেসিপিটা ভালো লাগলে শেফালিদি রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই একটা ফলো করে দেবেন বন্ধুরা। আর বন্ধুদের মধ্যে রেসিপিটা বেশি বেশি করে শেয়ার করবেন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকের আবার দেখা হচ্ছে নতুন এক রেসিপি নিয়ে।